সারা বছরের মধ্যে শীতের সিজনেই ব্রোকলি পাওয়া যায়, আর এই ব্রোকলি যদি চিংড়ি দিয়ে রান্না করা হয় তাহলে হয়ে যায় অসাধারণ একটা রেসিপি। আসসালামু আলাইকুম। ভরপুর শীতের মধ্যেই পাওয়া যায় টাটকা ব্রোকলি। আমি একটা ব্রোকলি নিয়েছি আর এগুলোর কলিগুলো আস্তে আস্তে আমি বের করে নিলাম, সাথে একটা আলুও নিলাম। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে সামান্য পানি দিয়েছি। যদিও দেখে শুনে পরিষ্কার করে কেটেছি, তারপরেও সন্দেহ দূর করার জন্য 1 মিনিট আমি ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে একটু ভাপিয়ে নেব। যদি কোনো পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 3টা পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে ভেজে নিলাম। নারিকেল বাটা আমার আগেই ডিপে ছিল, সেখান থেকে বের করে 4 টেবিল চামচ আন্দাজ দিয়ে দেব, আর সামান্য পানি দেব যাতে পুড়ে না যায়। এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। 5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছ। আমি এখানে একটু বড় সাইজেরই 7-8টা চিংড়ি মাছ নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলার সাথে চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে চিংড়ি অনেকটা সেদ্ধ হয়ে যায় আর মশলাও খুব ভালো করে কষানো হয়। চিংড়ি মশলা দুটোই কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দেব এর ভিতরে ফুটন্ত গরম পানি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না। বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কেননা আমার চিংড়িও প্রায় সেদ্ধ আর ব্রোকলিও আমি একটু ভাপিয়ে নিয়েছি, আর ব্রোকলি সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। ঝোল ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ব্রোকলিগুলো, একটু নাড়াচাড়া করে দেব। আমি এখন আর ঢাকনা দেব না। এই সবজিটা রান্না করতে বেশি সময় লাগে না, তাই আমি 10-15 মিনিটের মতোই রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করায় ঝোল অনেকটা ঘন হয়ে গিয়েছে। যেহেতু নারিকেল দেওয়া, আমি বেশি একটা ঝোল ঘন করব না, আর সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এর ভিতরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে ফুলগুলো ভেঙে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি চুলা বন্ধ করে দেব। ব্রোকলির সবজিটা চিংড়ি আর ইলিশ দিয়েই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। ঠান্ডা হওয়ার পর ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে, তবে কলিগুলো একটুও ভাঙেনি, একদম আস্ত আস্ত আছে। আমি তো বড় চিংড়ি দিয়ে রান্না করেছি, ছোট চিংড়ি দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয়। আমার তো খুবই মজার একটা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।